এটা একটা রুম। তো এই রুমের ভিতর কি কি পয়েন্ট দিছি একটু দেখানোর চেষ্টা করি। দরজাটা চাপ ওই দেওয়ালে, এই দেওয়ালে আমরা একটা 3 গাইন বোর্ড দিছি। পাশাপাশি এখান থেকে কিন্তু আমরা একটা লাইন দিছি, যেহেতু খাটটা এইভাবে রাখার সম্ভাবনা আছে, এই খাটের কাছে একটা সকেট পয়েন্ট এইভাবে রাখো আর এইভাবে রাখো, সকেট পয়েন্ট এই জায়গায় ঠিক আছে। এরপরে এখান থেকে দুটা ড্রপ নামছে। এই ইলেকট্রিক কাজটা প্ল্যানে যা আছে পরিবর্তন হয়েছে। এই যে গাঁথনি আসলে এই পাশে গাঁথনি 6 ইঞ্চি সবাই ফেলাছে, যে কারণে ড্রপ আউট হয়ে গেছে। সেই মুজে গাঁথনি আরও 5 ইঞ্চি ছেড়ে দেওয়ার কথা ছিল। একই এখানে হলো ফ্যান পয়েন্ট, এসির পয়েন্ট। এরপরে এখানে বাথরুমের একটা সুইচ বোর্ড আছে। তো বাথরুমের দরজাটা এখানে এই জায়গাটা মাইট দিয়ে যায়, দরজাটা দিচ্ছি আমার হিসাবে এদিকে চাপাই দিলে ভালো হইতো, যাই যার জন্য চিন্তা ভাবনা করছি। তো গেল একটা, এটা হলো কিচেন। কিচেনে হয়তো স্লাইড দিব। এই সকেট পয়েন্টটা বাড়িওয়ালা চিন্তা ভাবনা করা হয়েছে। এইখানে ডিপ ফ্রিজ বা ওই হাইট ফ্রিজ যেটা রাখার একটা লাইন আছে। পাশাপাশি এই জায়গায় আমরা একটা লাইট প্লাস ওই জায়গায় একটা অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা উপর দিয়ে, এখানে অ্যাডজাস্ট ফ্যান উপরে একটা লাইট। আচ্ছা এই আরাফাত, আরাফাত এদিকে আও, এদিকে আও। এই জায়গায় দিচ্ছিলাম আমরা ব্যালেন্ডার রাইস কুকার যাই ব্যবহার করি, এর জন্য এই জায়গায় একটা ফ্রিজের পয়েন্ট রাখা আছে। এগুলো কিছু কিছু অতিরিক্ত পয়েন্ট করা হয় বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী। যা আমরা কিন্তু এই জায়গায় দিচ্ছিলাম, কিন্তু বাড়িওয়ালা পরবর্তী সিদ্ধান্ত করে এই জায়গায় আবার সকেট পয়েন্ট দিচ্ছি। এই সকেট পয়েন্ট আমরা এই দিক থেকে এই যেখানে সার্কুলার দিছি, সার্কুলার পাস করছি। এই জায়গায় যে লাইট পয়েন্ট দিলে আর এই জায়গায় যে লাইট পয়েন্ট দিলে, এই লাইট পয়েন্ট কাজ লাগবে হন আমাকে না, এটা বক্সের ভিতরে এই যে পুরা এটা লাইট এইটা আর এইটা হলে ঠিক আছে, তাই না? না পরে আবার আমি টাকা দিয়ে যা লাইট পয়েন্ট আছে, এই যে তোমার ডাক দিয়ে পরে দিয়ে লাইট করে দেয়, পরে আমি দিয়েছিলাম, তাই না? এই তাক দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে, লাইট দিয়ে দিলে ব্যবহার এটা দেখানোর জন্য। ঠিক আছে যাও। পরে এই জায়গায় কি পয়েন্ট দিছিল, যে এটা কি দিছিল এই জায়গায় একটা ডিপ ফ্রিজ রাখার সম্ভাবনা আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। এই ওয়ালটাও পরিবর্তন হয়েছে। যাই এই কাজটা পাইপটা ফালাইছে আগের এক মিস্ত্রি, পরবর্তীতে আমরা আর কি ইলেকট্রিক কাজগুলো করতেছি। আসলে মিস্ত্রির দোষ না, দোষ হইলো বাড়িওয়ালার। কাজ করার পরেই তো ড্রয়িং পরিবর্তন করে নাকি আরাফাত? কই আমরা কাজ সাথে পাইপ ফালানোর পরেই তো ড্রয়িং পরিবর্তন করে, তখন তার আমার কিছু করা থাকে না, করা থাকে। এই যে একটা রুম। তো আমরা সুইচ বোর্ডগুলো মূলত আমরা ফ্লোর থেকে দিই 54 ইঞ্চি, কিন্তু বর্তমান ড্রয়িংয়ে দেখি 48 ইঞ্চি। আমরা কিন্তু কাজ যখন শিখছি তখন থেকে ফ্লোর থেকে 54 ইঞ্চি, 4.5 ফিট, আর এখন দেয় হলো 4 ফিট। যাই হোক, এই সকেট পয়েন্টগুলো আমরা ফ্লোর থেকে দিই 12, ড্রয়িং আছে 12, কিন্তু এখন 18 দিই, 12 দিই, 24 দিই। এগুলো হলো মানুষের বিভিন্ন মতাদর্শের কারণে হয় এগুলা। তো এই রুমটা ওই দেখেন, এই ফ্যান বক্সটা, এই দরজাটা হওয়ার কথা ছিল এই জায়গায়। এই জায়গায় দরজা হইলে ফ্যান বক্সটা কিন্তু এই যে ঠিক আছে। তো কী করছে, প্ল্যান করেছে ফ্যান বক্সটা দরজা দিচ্ছে এইদিকে, ফ্যান বক্সটা পড়ে গেছে এদিকে। আবার কী করছে, আমরা সিলিং কাইট আবার এখানে আবার ফ্যানের পয়েন্ট টানা হয়েছে। এখানে একটা লাইট, এইখান থেকে পাইপ দিয়ে আমরা এই জায়গায় লোবারে একটা লাইট পয়েন্ট রেখে দিচ্ছি ব্যালকনিতে। আর বাথরুমের সুইচ বোর্ড এখানে, প্লাস এখানে ছাদে পাইপ ফালানো একটু এদিক সেদিক হয়েছে, যে কারণে আমাদের কিছু কিছু কাজ অনেকে দেখেন সিলিং কারণ লাগতেছে। এই দেখেন দরজাটা ওদিকে হইলে আপনি এই ড্রপটাকে তোয়ালে পরে গেত। এই এই পুরগুলা কী কারণ হয় দেখেন, এই ড্রপটা কিন্তু একটা রুমের মাঝখানটা আছে, যে আগে পাইপ ফালাইছে তারটা ঠিক আছে, কিন্তু এই যে ড্রয়িং পরিবর্তন হয়েছে দরজার মাঝখান পড়ে গেছে ইয়ে পয়েন্ট। যাই হোক, এইসব কাজগুলো আর কি প্ল্যান পরিবর্তনের কারণে হয়। এরপর এই যে এখান থেকে এই হল রুমটা বিশাল বড় একটা হল রুম। এই জায়গায় একটা বিশাল একটা রুম। এই যে হল রুমের মধ্যে 3টা সিঁড়ি। তার কারণ হলো এই ছাদটা হলো 10 ফুট হাইট, এই ছাদটা হলো 13 ফুট হাইট, 13 ফুট।
এই কারণে কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে। আরাফাত, ওই যে যেটা কথা কইলাম ওটা কি ওই চিনছো কোন বিল্ডিং? হ্যাঁ